হ্যালো ফ্রেন্ডস, আজ শনিবারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে ব্রেনওয়েভ এডুকম চ্যানেলে শনিবারে বিশেষ ধরনের ভিডিও নিয়ে আসি আমি রয়েছি শুভাশিস, আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েভ অফ লার্নিং। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন চলে যাওয়া যাক মূল টপিকে। বন্ধুরা, আজকে আলোচনা করব গুগল ক্রোমের একটি বিশেষ এক্সটেনশনের বিষয়ে। আপনারা সকলেই জানেন যে গুগল ক্রোমের মধ্যে অজস্র এক্সটেনশন আমরা কিন্তু অ্যাড করতে পারি, যার মধ্যে এমন কিছু এক্সটেনশন রয়েছে যেগুলি হয়তো সফটওয়্যার ব্যবহার করেও সেই কাজটি আপনি করতে পারবেন না, কিন্তু এক্সটেনশন ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি উইদাউট ইনস্টলিং এনি সফটওয়্যার সেই কাজটি পারফর্ম করতে পারবেন। আজকে একটি বিশেষ ধরনের এক্সটেনশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই ছোট একটি এক্সটেনশন, কিন্তু খুব পাওয়ারফুল একটি এক্সটেনশন, যেটি হয়তো আপনারা খুব দামি দামি সফটওয়্যারের মধ্যেও এই ফিচার্সটিকে পাবেন না। চলুন দেখে নেওয়া যাক কি সেই এক্সটেনশন, এবং বিস্তারিতভাবে আপনাদের দেখাবো যে এটি কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নিচ্ছি কি সেই এক্সটেনশন। বন্ধুরা, আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। ওপেন করে নেব গুগল ক্রোম। বন্ধুরা, গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর আমরা এবার গুগল ক্রোমে সেই বিশেষ ধরনের এক্সটেনশনটিকে অ্যাড করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাড করব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব এক্সটেনশনসে। এক্সটেনশনসে যাওয়ার পর ভিজিট ক্রোম ওয়েব স্টোর এই অপশানটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ক্রোম ওয়েব স্টোরটি ওপেন হয়ে যাবে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোরের সার্চে গিয়ে লিখব ফটো রিসাইজার। ফটো রিসাইজার এন্টার প্রেস করব। ফটো রিসাইজার লিখে এন্টার প্রেস করার পরে এই রকম ধরনের একটি ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেস থেকে ফটো রিসাইজার বলতে দেখুন ইমেজ রিসাইজার বলে একটি কিন্তু এক্সটেনশন আমাদের সামনে এসছে। এই এক্সটেনশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এবং এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করে নেব। বন্ধুরা, ফটো রিসাইজারের বদলে আপনারা যদি ইমেজ রিসাইজারও লেখেন তাহলেও কিন্তু এই এক্সটেনশনটি পেয়ে যাবেন। যাই হোক, আমি অ্যাড টু ক্রোম করে নিচ্ছি। এখানে অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করলাম। দেখুন এটি গুগল ক্রোমের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এই মুহূর্তে এটি কিন্তু গুগল ক্রোমের সঙ্গে অ্যাড হয়ে গেছে। আমরা এই ট্যাবটিকে ক্লোজ করে দিচ্ছি। এবারে আমরা একটি ছবি নেট থেকে ডাউনলোড করব এবং সেই ছবিটিকে রিসাইজ করব। দেখে নেওয়া যাক কিভাবে সেটিকে করব। আমরা এখানে ধরুন একটি খেলোয়াড়ের ছবিকে, ধরুন বিরাট কোহলির ছবি আমরা একটি ডাউনলোড করব, এবং এই ডাউনলোড করার পরে ইমেজটিকে আমরা একটু রিসাইজ করে নেব। ধরুন এই ছবিটিকে আমি ডাউনলোড করছি। এটিকে আমি ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি, এবং ডাউনলোড করার পরে আপনাদের দেখাবো যে ছবিটি কিভাবে রিসাইজ হয়। এখানে ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এটিকে ডাউনলোড করে নিলাম। আমার ছবি ডাউনলোড হয়ে গেছে। আমরা ছবির সাইজটি একটু দেখে নিই। ছবির সাইজটি আমরা দেখার জন্য এই যে ইমেজ, এই ইমেজটির ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে চলে যাব প্রপার্টিসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সাইজ হচ্ছে 244 KB। আমরা ইমেজটি একটু দেখে নিই। 244 KBর একটি ছবি আমরা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আমরা এই ছবিটির যদি সাইজ কমাতে চাই, এই ছবিটিকে আপনাদের সুবিধার জন্য আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করছি ইমেজ বলে। ইমেজ নামক একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে ছবিটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে
নিয়ে চলে এলাম। ইমেজ ফোল্ডারের মধ্যে এটিকে আপনারা দেখতে পাচ্ছেন 244 KB শো করছে। দেখা যাক এটিকে আমরা কতটা রিসাইজ করতে পারি। তার জন্য আমরা এখানে চলে যাব, এক্সটেনশনসে ক্লিক করব। এক্সটেনশনসে ক্লিক করার পর এখানে অনেকগুলি এক্সটেনশন আছে, তার মধ্যে ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজারে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে আপলোড ইওর ওন ইমেজ এখানে ক্লিক করব। করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল আর ক্লিক টু আপলোড এখানে ক্লিক করছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমরা ডেস্কটপে যাব, এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর এই ছবিটিকে আমি ওপেন করে দিলাম। ছবিটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এবারে এই ছবিটির অরিজিনাল সাইজ আপনারা দেখেছেন, এটিকে আমি ধরুন রিসাইজ করছি, অর্থাৎ ছোট করছি। ছোট করলে অবশ্যই এটি সাইজ ছোট হওয়ার ধরুন আমি এটির 25% বা 50% করে দিই ছবিটাকে, সেটাই বেটার হবে। অ্যাপ্রক্স 51%। আচ্ছা, এটির ফরম্যাটও আপনারা চেঞ্জ করতে পারেন, জেপিজি বা পিএনজি আপনারা চেঞ্জ করতে পারেন। আমি জেপিজি রাখছি। এখান থেকে আপনারা ক্রপ করতে পারেন, স্টাইল ক্রপ, এবং পিকচারের উইথ এবং হাইট আপনারা কন্ট্রোল করতে পারেন। আমি এত কিছু করছি না, আপনাদের প্রয়োজন মতো আপনারা করতে পারবেন। এবারে ডাউনলোড ইমেজে ক্লিক করছি। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আমরা চলে গেলাম ডেস্কটপে। এখান থেকে চলে যাচ্ছি ইমেজ। ইমেজে যাওয়ার পর আমি এইটিকে ইমেজের মধ্যে সেভ করে দিলাম। আমার তাহলে দুটি ইমেজই একটি ফোল্ডারে চলে এলো। দেখা যাক 244 KB এবং এটি 120 KB। আমরা 50% করে দিয়েছি, অর্থাৎ 50% সাইজ কিন্তু এটা নিয়েছে। আমি এই ছবিটিকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ছবির কিন্তু কোয়ালিটি নষ্ট হয়নি। আপনাদের এই ছবিটি দেখাচ্ছি, এর কোয়ালিটি কিন্তু একেবারেই নষ্ট হয়নি। আমি পাশাপাশি যদি দুটো ছবি আপনাদের দেখাই, আপনারা একটু বুঝতে পারবেন। আরেকটি ছবি ওপেন করে নিলাম। দেখুন, এইটি হচ্ছে 244 এবং এটি 122, অর্থাৎ দুটি ছবির কিন্তু ইমেজের কোয়ালিটিতে কোনো তফাৎ নেই, শুধুমাত্র ছবি রিসাইজ হয়ে গিয়েছে। অর্থাৎ দুটি ছবির ইমেজ কোয়ালিটির কোনো পার্থক্য হয়নি। আপনারা দেখেছেন যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ইমেজকে রিসাইজ করলে তার কোয়ালিটির পার্থক্য হয়, কিন্তু এখানে ইমেজ কোয়ালিটি একই থাকছে, ছবি আপনার ছোট হচ্ছে। এটি কিসের ক্ষেত্রে কাজে লাগে বন্ধুরা? এটি লাগে হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে, যেখানে হচ্ছে ডকুমেন্টের লিমিট রয়েছে, পিকচারের সাইজের লিমিট রয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের এক্সটেনশন কিন্তু খুবই কার্যকরী। অর্থাৎ আপনি ইমেজকে প্রয়োজন মতো রিসাইজ করতে পারবেন উইদাউট লুজিং এনি কোয়ালিটি। অর্থাৎ ইমেজ কোয়ালিটিকে একই রেখে, বজায় রেখে আপনারা কিন্তু এটি কাজটি করতে পারবেন। দেখুন, এই হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। আমি ছবিটিকে ধরুন আরেকটু ছোট করি, আপনাদের দেখিয়ে দিই। ধরুন এখানে আমি 25% করলাম। ডাউনলোড ইমেজে ক্লিক করছি। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর ডেস্কটপে গেলাম, এখান থেকে ইমেজে গেলাম, এখান থেকে আবারও আমি এটিকে ডাউনলোড করে নিলাম। এবারে বন্ধুরা আরও ইন্টারেস্টিং বিষয় যেটি, এটি হচ্ছে দেখুন, আমরা এই যে লাস্ট যে ছবিটি ডাউনলোড করলাম 38.7 KB, আর এটি ছিল 120 KB। 38.7 KB ছবিটা আমরা একটু দেখে নিই। এইটি হচ্ছে 38.7 KB ছবি। যদিও ছবির সাইজটি ছোট হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটির রিজলিউশন অর্থাৎ ছবির কোয়ালিটি কিন্তু একটুও পরিবর্তন হয়নি। অর্থাৎ এই ধরনের পাওয়ারফুল টুল বলতে পারেন বা এক্সটেনশন বলতে পারেন, যেটি গুগল ক্রোমের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই এক্সটেনশনটি খুবই ইন্টারেস্টিং লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।